রব্বুল আলামিন বলেন, আমি কি তোকে দুটো চোখ আমি কি দেই নাই? দুটো ঠোঁট তোকে কি আমি দেই নাই? দুটো একটা জিহ্বা কি তোকে আমি দেই নাই? সুবহানাল্লাহ। জিহ্বাটা তোকে কে দিয়েছে? রব বলেন, তোকে জিহ্বাটা আমি দিয়েছি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি লিসানান যাকিরা। আল্লাহ আমাকে এমন একটা জিহ্বা দেন যেটা জিকির করনে वाला, যেটা কি করনে वाला, জিকির করনে वाला। রাসূল বলেন, রব্বি জাআলনি যাক্কারা, রব্বি জাআলনি লাকা যাক্কারা। আল্লাহ আপনি না আমাকে বেশি বেশি জিকির করনে वाला বানান, বেশি বেশি কি वाला বানান। এজন্য মানুষের জিহ্বা নড়ে, গরুর জিহ্বাও নড়ে, বেশ কম আছে। গরুর জিহ্বা শুধু এই খেরকুটা নাড়ায়, গাছ নাড়ায়, আমাদের জিহ্বা আরশ নাড়ায়। কি? গরুর জিহ্বা ঘাস নাড়ায়, আমাদের জিহ্বা আরশ নাড়ায়। বান্দা জিকিরের দ্বারা জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে, সঙ্গে সঙ্গে আরশ নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেভাবে আমেরিকা থেকে ফোন আসলে যেভাবে মোবাইলে আওয়াজ উঠে, আমার জিহ্বা কালেমা তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিমে আওয়াজ উঠে। এটা ভাইব্রেশন দেওয়া থাকলে যেভাবে জাপান থেকে ফোন আসলে এটা নড়ে, এটা এভাবে নড়ে। আমার জিহ্বা আর সাজিমকে এভাবে নাড়ায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তুমি নড়ছো কেন? আর সাজিম বলে, আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি, তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। কে তুমি খুঁটি নাড়াচ্ছ কে? বলে, আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে যে আমার বিশ্বাস হয় না। আপনি বিশ্বাস না হলে আমি কি করতাম? আপনি মরে থাকেন, আমার কি? আর যাদের বিশ্বাস হয় তারা নাড়াবো। কি বলেন? যাদের বিশ্বাস হয় তারা কি করবো? আমাদের বিশ্বাস হয় বলেই তো আমরা বসে আছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অলিপুরিতে আমার দ্বারা কাতুম বলেন, আমি একবার লন্ডনে বয়ান করলাম, তো বয়ান শেষে একজন আমাকে বললেন, হুজুর আপনি যা বলছেন না তখন সব সত্য। হুজুর বলতেছেন, হুজুর তো হুজুরে, হুজুর বলতেছেন মিথ্যা হইলে আমার ক্ষতি কি, আর সত্য হইলে আপনার লাভ কি? বুঝেন নাই কথা? খুদা না খাস্তা যদি আমাদেরকে বলে মাটি হয়ে যাও, আমরা যারা নামাজি আছি আমাদের সবাইকে বলে মাটি হয়ে যাও, এমন লস কি? সবাই মাটি, কাফেরও মাটি, আমিও মাটি, এমন লস কি? বুঝেন নাই কথা বল। তোমরাও 70 বছর কাটিয়েছো, আমরাও 70 বছর কাটিয়েছি, এমন লস কি? কিন্তু যদি ইমানদারদেরকে বলে জান্নাতে চলে যাও আর বেঈমানকে বলে জাহান্নামে চলে যাও, তখন বেঈমানের লাভ কি? লস কদ্দুর? এখন ওখানে গিয়ে আর এই লস ক্ষতিপূরণের আর ব্যবস্থা কি? হ্যাঁ, তাহলে বুঝে হোক না বুঝে হোক এখান থেকে করে যাও। সুবহানাল্লাহ বলেন। অপশন তো শুধু একটাই, শুধু কি করা যাওয়া। বুঝতেছো তোমরা? তোমরা কাউ তো একটু আগে আমার আগে যিনি বয়ান করছিলেন, কে কথা বলছিলেন? মাশাআল্লাহ, সুন্দর কথা শুরু করছিলেন, আবার শেষ করবেন আপনার কথা। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, মাওলানা রাকিবুল ইসলাম। সুন্দর কথা শুরু করছিল। আমার মাহফিল অনেক দূরে, এই জন্য আমি বসে গেছি, না মাওলানা কথা বললে ভালো লাগতো। সে সুন্দর কথা বলছিল, এমন সুন্দর একটা কথা বলছে, সব সময় কত এলান করে পরে কয় ভুল হয়ে গেছে, কিন্তু মৌতের এলান করে কোনোদিন কয় না সরি। কি কথাটা কইলো? মাইকে এলান করে কি কত কিছু এলান করে না, পরে কেউ ভুল হয়ে গেছে, কিন্তু মৌতের এলানের পরে আর কেউ কয় সরি, তিনি এখনো জীবিত আছেন। আজীব বিষয় আসলেই। আর কি আল কালিমাতুল হিকমা দাল্লাতুল হাকিম। দেখেন না কি চমৎকার একটা কথা মাওলানা বললেন। আল্লাহ মাওলানা হায়াতের মধ্যে বরকত। ভাই ভাই এই হাঁসটা সরাইতে হবে,
হ্যাঁ, এটা ছিদ্র করে ফেলেন। এটার কারণে মজলিসে রহমত আসবে না। কি বলছি জানি, প্লাস্টিকের হাঁস, এটার নাম প্রাণীর ছবি। কি বলছি ভুলে গেছি। বুঝে না বুঝে করে যাওয়া, বলেন বলেন বলেন। যেহেতু যদি আমি নাই বুঝি, আমি নাই করি, আমি তো আমার মৌতকে ঠেকাতে পারবো না। বলেন না কথা কি বলছি। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বড় চমৎকার বলতেন। হুজুর বলেন যে আমার আশা আমার দুনিয়াতে আসার বিষয়টা সম্পূর্ণভাবে কোরআন যেভাবে বলেছে সেভাবেই হয়েছে। আমার যাওয়ার বিষয়টা কোরআন যেভাবে বলেছে সেভাবেই হবে। এই দুটো যেহেতু ঠিক হয়ে গেছে কোরআন মতে, তাহলে বোঝা গেছে পরবর্তী জীবনও কোরআন যেভাবে বলেছে সেভাবেই হবে। কি ভাই, এই তিনটা যেহেতু হয়ে গেছে, তাহলে মধ্যবর্তী জীবন কোরআন যেভাবে বলেছে এভাবে চালাবো। সুবহানাল্লাহ বলে। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এজন্য যদি ওখানে অপশন তো দুইটা, হয় ইমানের পুরস্কার দিবে অথবা দিবে না, নামাজের পুরস্কার দিবে অথবা দিবে না। বলেন, দিবে অথবা দিবে না। হয় যদি এখন যদি দেয় তখন বেনামাজিদের অবস্থা কি? আচ্ছা, যদি না দেয় তো আমাকে কি ক্ষতি? আমাদের তো তেমন কোনো ক্ষতি নাই। দুনিয়াতে তারাও খেয়েছে, আমরাও খেয়েছি, তারাও পড়েছে, আমরাও পড়েছি, তারা যা করেছে আমরাও তাই করেছি। বাড়তি আলহামদুলিল্লাহ আমরা ইমান বানিয়েছি, বাড়তি আমরা নামাজ বানিয়েছি। কি ভাই, বাড়তি আমরা রমজানের রোজা রাখছি, বাড়তি আমরা যাকাত দিছি, বাড়তি আমরা হজ করছি। তো এটা নয় দিলাম আর কি, করে গেলাম আর কি। তো যদি সেদিন পুরস্কার না দেয় তো ঠিক আছে, চলো মালিকের মর্জি, তুমিও মাটি আমিও মাটি, গেলাম। আর যদি দেয়, এখন কি যদি দেয় না অবশ্যই দিবে? যদি দেয় না অবশ্যই দিবে। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। রাসূল বলেন এক নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার দেখেন, ঠিক 7টা বাজে। ঠিক কটা বাজে? আমরা এখন রিহার্সাল করব, প্র্যাকটিক্যাল করব। ঠিক 7টা। এক নিঃশ্বাসে একবার পড়বো। এক নিঃশ্বাসে কি পড়বো? একবার। কটা বাজে? 7টা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 7টা 1 কয় মিনিট? 1 মিনিট। এবার বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। কয় মিনিট? 1 মিনিট। এর চেয়ে সহজ কোন আমলটা দিলে আপনি নিয়মিত করতেন? আল্লাহ রাসূল বলেন তুমি জবানে পড়বা 30 বার, এভাবে হবে 50 ও 100 বিল লিসান, জবানে হবে 150 বার। ওয়াফিল মিজান 50 ওয়া 100 ওয়া আলফুন, 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। কারণ ফেরেশতাকে রব্বুল আলামিন 10-এর নিচে লেখার যোগ্যতাই দেন নাই। সে 1 থেকে 9 লিখতেই পারে না। ডান দিকে ফেরেশতা 9 লিখতেই পারে না।
সুবহানাল্লাহ বলেন। আর বাম দিকের ফেরেশতা 2 লিখতেই পারে না। এদিকের ফেরেশতাকে রব 2 লেখা শিখান নাই, আর এদিকের ফেরেশতাকে রব 9 লেখা শিখান নাই। তাহলে একে কত? 10। তাহলে 150 কত? কয় মিনিট? 1 মিনিট। রাসূল বলেন দাখালাল জান্নাহ, যাও কথা দিলাম সোজা জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন তবে আমলটা বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প হবে। সাহাবা জিজ্ঞেস করলেন ফাকাইফা, এটা কেন? এত অল্প মানুষ বলবে কেন? এত দামি আমলটা অল্প মানুষ করবে কেন? এবার রাসূল বলেন কদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, 5 ওয়াক্ত নামাজ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে আমাকে কি বলে, তোমার এখন ওয়াজ আছে উঠো। আমারে কি বলে? একটু আগেও কইছে মাগরিব পড়ে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান আইসা আমারে কয় তোমার এখন ওয়াজ আছে, তুমি এখন পড়িও না। আমি শয়তানকে কইতেছি আমি জানি এটা পড়তে 1 মিনিট লাগে, ওয়াজের কোনো অসুবিধা হবে না, আমি পড়া উঠবো। قد جاء أحدكم يعني الشيطان ويذكره حاجته قبل أن يقولها। রাসূল বলেন বলার আগে আগে সে তোমাকে কোনো কথা মনে করিয়ে দিয়ে তোমাকে বঞ্চিত করে দেয়। বাস্তব না বাস্তব? ব্যবসায়ীকে কি বলে? তোমার দোকান খোলা। অফিসারকে কি বলে? তোমার অফিস আছে। পীর সাহেবকে কি বলে? তোমার লাগে অনেক মুরিদান অপেক্ষা করতেছে। খতিব সাহেবকে কি বলে? তোমার এখন কাজ আছে। অর্থাৎ কোনো না কোনো কাজের দোহাই দিয়া সে তো জানে এই 10 বারের দাম কত। বলেন দাখালাল জান্নাহ, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1000 বার। দাখালাল জান্নাহ, সোজা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, এবার মাগরিবের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পাঠ করবে কি? কুল। আর যথেষ্ট হবে কি? 2 কুল। কোন কুল? দুনিয়া ও আখিরাত। সুবহানাল্লাহ বলে। আবার পড়েন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল। তোমরা বলো না তো, তোমরা জওয়ানরা যা পারছো, তোমরা স্টুডেন্টরা যা পারছো, হ্যাঁ, যেটা আমেরিকা চিন্তা করতে পারে না সেটা আমাদের জওয়ানরা পারছে। যেটা আমেরিকা চিন্তা করতে পারে না, আমেরিকা নির্বাচনের সময় নাড়া দিয়া চাইছিল, পরে দেখেন লড়ে না, কি পরে সাপ্তার পাল্টা দিছে। বাস্তব না বাস্তব? লেকিন আমাদের জওয়ানরা, তোমরা পারো নাই, তোমাদেরকে রব ব্যবহার করেছে। তোমাদেরকে রব কি করেছে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা প্র্যাকটিক্যাল করব। 7:06 বাজে। 7টা কত? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ছয়টা শুরু করছি এখন 9 কয় মিনিট হয়েছে 3 মিনিটে যথেষ্ট হবে 2 গুণ যথেষ্ট হবে কি আচ্ছা বলুন তো ফজরের পরে 3 বার 3 বার 3 বার মাগরিব পরে 3 বার 3 বার 3 বার আজকে থেকে পড়ব তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার তিনি লিখছেন সূরা ইখলাস আর সূরা ফালাক একজন মানুষের জন্য কতটা জরুরি তিনি বলেন সূরা ইখলাস আর সূরা ফালাক একজন মানুষের জন্য তার খাদ্যের চেয়েও বেশি জরুরি তার পানীয়র চেয়ে বেশি জরুরি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি সুবহানাল্লাহ এই তিনটার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই তিনটার উদাহরণ কেমন জানো এই তিনটা হলো যেমন ধরেন আপনি কোনো বাড়িতে গেলেন ওই বাড়ির পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো আপনি তখন কুকুরের সাথে যুদ্ধ করেন না কিন্তু আপনি কুকুরের সাথে লড়েন না আপনি বাড়িওয়ালার আশ্রয় চান আপনি কি বলেন জি আঙ্কেল আমি আসছি কুকুরটা সামলান তো বাড়িওয়ালা কি বলে জি বল্টু থাম তখন বল্টু কি করে আস্তে করে সিঁড়ির নিচে চলে যায় আপনি আস্তে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যান কি তো হযরত করাচি রাহমাতুল্লাহ বলেন এই তিনটা মানি হলো প্রথমটা মানি হলো আল্লাহ কুফরির মোকাবেলা করে আমি পারবো না আমি তাওহীদের খালেসের আপনার হেফাজতে ঢুকে গেলাম দুই নাম্বার আল্লাহ আমার শরীরটাকে আমি বাঁচাতে পারবো না মিন শাররি মা খালাকা আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম তিন নাম্বার আল্লাহ শয়তানের সাথে আর জিনের সাথে যুদ্ধ করে আমি পারবো না আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আচ্ছা বলুন তো দেখি এই তিনটা কেমন আজ থেকে পড়বো তো ফজরে কয়বার 3 বার বলে 3 বার 3 বার 3 বার ফজরে কয়বার মাগরিবে 9 বার জোহরে পড়বো একবার আসরে পড়বো একবার এশায় পড়বো একবার আর ঘুমাবার সময় একবার বলেন ইনশাআল্লাহ এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে সুবহানাল্লাহ 33 বার
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি ভাই করব তো? এখন আমরা প্র্যাকটিক্যাল করব। 7টা 12, 7টা কত? পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কিছুই হয় না, তো ইসলাম হবে কেন? কি আচ্ছা, যত যদি 30 বছর বক্তব্য শুনে কেউ গাড়ি চালাতে পারবে? বুঝেন না? হ্যাঁ, 30 বছর যদি কেউ কি বলে এই মোবাইল 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 ওয়াজ শুনে, সে মোবাইল ঠিক করতে পারবে? আর প্র্যাকটিক্যাল করলে কয় ঘন্টা লাগে? 30 ঘন্টাও লাগে না। আমরা 30 বছর ধরে কিন্তু ওয়াজ শুনছি। কি এই জন্য আমি এখন আমার ওয়াজের পুরো থিমস পাল্টায় দিছি। না শুধু আওয়াজ আর দিব না, যতক্ষণ আল্লাহ তৌফিক দেয় উম্মতের দুয়ারে, ততক্ষণ উম্মতকে প্র্যাকটিক্যাল করাবো। এবার দেখেন 7টা কত বাজে? 13। 7টা কত? এক নিঃশ্বাসে একবার। এমন ভাবে পড়বো যেন আজকে জীবনে প্রথমবার পড়ছি, এবং এমন ভাবে পড়বো যেন জীবনে শেষবার পড়ছি। ধ্যানের সাথে মনোযোগ দিয়া সব চোখ বন্ধ করে 7টা 13, 7টা 14। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কততে শুরু করছি? 15, 16, 17। কয় মিনিট? আচ্ছা আপনারা বলুন তো দেখি, মোটামুটি কি আমাদের জীবনের জন্য আজকের এই 3 মিনিট একটুখানি সুন্দর করেছি না? আগের তুলনায় আজকে একটু সুন্দর হয়েছে কিনা? মনে হয় সর্বোচ্চ সুন্দর হয়েছে। জীবনে সর্বোচ্চ কি হয়েছে? সর্বোচ্চ সুন্দর হয়ে কত মিনিট গেল? তো যদি আমরা এভাবে প্রতিদিন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে 3 মিনিট দেই, তো আমাদের আখিরাত কেমন হবে? মূলত শুধু আখিরাত সুন্দর হবে না, যার আখিরাত যত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। কি বলছি বলেন? আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর কি হয় না, আর আখিরাত সুন্দর হইলেই আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা এই মাগরিব থেকে আয়েশা যে কথাগুলো শুনলাম, যে কথাগুলো বুঝলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত আমলের তৌফিক দান করেন। আমার এই সব কথাগুলো আমি এই কিতাব থেকে চয়ন করেছি। এই একটা কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটার মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আমার জীবনে যা যা করা লাগে সব লিখে দিয়েছেন। যদি সুযোগ থাকে কেউ কিনে নেবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন ইনশাআল্লাহ। ঠিক 7:30 আমরা নামাজ পড়ে ফেলি।